রোজ গার্ডেন। অপমানের প্রতিশোধস্বরূপ ঢাকার এক নব্য ব্যবসায়ী এক জমিদারের জলসা থেকে ফিরে এসেছিল। সেই অপমানের তীব্রতায় গড়ে উঠেছিল এক রাজপ্রাসাদ, যা আজকের এই রোজ গার্ডেন নামে পরিচিত। গেট দিয়ে প্রবেশ করলে হাতের বাম পাশে দেখবেন এই গোলাপ বাগান। গোলাপ বাগানের কারণে এই প্যালেসটির নাম রোজ গার্ডেন। রোজ গার্ডেন নাম রাখলেও এখানে ফুটে আছে প্রতিশোধের গল্প। চলুন জেনে আসি সেই গল্প। তার আগে জেনে আসি রোজ গার্ডেনের লোকেশন, টিকিট মূল্য এবং এর সময়সূচি। রোজ গার্ডেন, যেটি মতিঝিলের খুব কাছে ইত্তেফাক মোড় থেকে একটু ভিতরে টিকাতলিতে অবস্থিত। এখানের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। রবিবার সাপ্তাহিক ছুটি ও সোমবার অর্ধবেলা। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো যথাযথভাবে খোলা থাকে। রোজ গার্ডেনের সৌন্দর্য দেখে প্রথমে আমি মুগ্ধ হয়ে গেলাম। শত বছরের প্রাচীন বাড়ি হলেও সংস্কার করার পর এর গায়ে শত বছরের ধ্বংসের কোনো চিহ্ন নেই, তবে রয়েছে শত বছরের আভিজাত্যের ছোঁয়া। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ একটি শহরে এত সুন্দর একটি প্রাচীন বাড়ি কল্পনা করাও যায় না। সত্যি বলছি, বাড়িটি প্রথম যে দেখবে সে মুগ্ধ না হয়ে পারবে না। বাড়িটির সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে বাড়িটির চারপাশে ঘিরে থাকা অপরূপ সৌন্দর্যর বাগানগুলো। এছাড়া রয়েছে সে আমলের নির্মাণ করা শিশু মূর্তি, যেগুলো দেখতে খুবই সুন্দর। একটি বাড়িকে সবগুলো বাড়ি থেকে আলাদা করতে যা যা করার দরকার তার সবই করেছেন এই বাড়ির নির্মাতা ঋষিকেশ দাস। আর তাই তো নিজের অপমানের বদলা নেওয়ার জন্যই তিনি এই অপরূপ বাড়িটি নির্মাণ করেছিলেন। তো চলুন এবার জেনে নিই এই বাড়ির ইতিহাস সম্পর্কে। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগান বাড়ি বলদা গার্ডেনে এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরেই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালের পুরান ঢাকায় ঋষিকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম দেওয়া হয় রোজ গার্ডেন। ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষি দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল। মৌলভী কাজী আব্দুর রশিদ মারা যান 1944 সালে। তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিক পান তার বড় ছেলে হুমায়ুন সাহেব। 1917 বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেয়। হারানো দিন নামে জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং এই বাড়িতে হয়েছিল। এই কারণে সেই সময় ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসাবে ঘোষণা করে, কিন্তু আদালতে মামলা করে 1993 সালে মালিকানা সত্ত্ব ফিরিয়ে পান কাজী আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুর রাকিব। এরপর 2018 সালে বাংলাদেশ সরকার এই ভবনটি 331,70,02,900 টাকা মূল্যে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। এই ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। 1949 সালের 23 জুন এই বাড়িতে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ বর্তমান আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
রোজ গার্ডেনের বাইরের সৌন্দর্য দেখে এবার আমি আস্তে আস্তে প্রবেশ করলাম রোজ গার্ডেনের ভিতরের সৌন্দর্য দেখার জন্য। ভিতরে প্রবেশের সাথে সাথে সিঁড়ির সাথে আমাদের চোখে পড়ল সেই আমলের তৈরি করা দুটি মূর্তি। এরপরে আমরা সিঁড়ি বেয়ে দোতলায় প্রবেশ করলাম। সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ওঠার পর আমার আরও বেশি দৃষ্টি আকর্ষণ করলো সে আমলে নির্মাণ করে রেখে যাওয়া একটি দৃষ্টিনন্দন সিঁড়ি। বাইরে থেকে ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার কাছে মনে হলো আমি যেন শত বছরের পিছনের কোনো সময়তে চলে গেলাম। তবে হ্যাঁ, প্রাচীন এই ভবনকে সংস্কার করা হলেও কিন্তু এর প্রতিটি কোনায় কোনায় প্রাচীন স্থাপনার ছাপ বিদ্যমান রয়েছে। এই ভবনের ভিতরের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সেই আমলের কাঠের আসবাবপত্রগুলো। তবে এখানে আসা অনেকে জিনিসগুলোকে হাত দিয়ে কিংবা কিছু সময়ের জন্য ব্যবহার করার কারণে এর সৌন্দর্য নষ্ট হতে লাগলো, যার কারণে কর্তৃপক্ষ নির্দিষ্ট সীমানা দিয়ে দিয়েছে যেন কোনো প্রকার ধরাছোঁয়া ছাড়াই এইগুলো দেখা যায়। এই জলসাগরকে আরও আকর্ষণীয় করার জন্য যুক্ত করা হয়েছে বেশ কিছু ঝালবাতি, আর সে ঝালবাতির উপরে খোদাই করা আছে সেই আমলের কারুকাজ, যেগুলো দেখতে এক কথায় ছিল অসাধারণ। ঘরটা খুবই ছোট, তবে খুবই পরিপাটি এবং গোছালো। এই ঘরে হয়তো ঋষিকেশ দাসের স্ত্রী বসবাস করত। রোজ গার্ডেনের সামনে বিশাল একটি জায়গা নিয়ে বিস্তৃত খুব সুন্দর একটি পুকুর। পুকুর পাড়ের বিশাল বিশাল গাছগুলো যেন এই পুকুরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। ঢাকার ব্যস্ততম শহরের বুকে এত সুন্দর ছায়াঘেরা মনোরম পরিবেশে আসলে আপনার মনে কিছুটা হলেও গ্রামীণ পরিবেশের ছোঁয়া ফিরে পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখার সুযোগ পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।